আবার কন্ট্রোভার্সি, আবার কন্ট্রোভার্সি, আবার কন্ট্রোভার্সি, আবার কন্ট্রোভার্সি। কাকে নিয়ে কন্ট্রোভার্সি? ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি। ম্যান্ডি মানেই কন্ট্রোভার্সি। হ্যাঁ, ম্যান্ডি ইচ্ছাকৃতভাবে করে নাকি অনিচ্ছাকৃতভাবেই করে আমি জানি না কেন ম্যান্ডি বারবার কন্ট্রোভার্সির সম্মুখীন হয়। ম্যান্ডি কি চায় যে এরকম ধরনের কন্ট্রোভার্সি হোক? আমার মনে হয় না স্যান্ডিকে নিয়ে ম্যান্ডির কোনোদিন কন্ট্রোভার্সি করার ইচ্ছে হবে। কিন্তু যে কাজটা হয়েছে ম্যান্ডির দ্বারা সেটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, সেটা স্যান্ডির জন্য ক্ষতিকারক হয়েছে। না, বলছি না যে স্যান্ডিকে নিয়ে প্রচুর নেগেটিভ কমেন্ট, মানে খুব বাজে বাজেভাবে ভাষায় এসেছে, কিন্তু আমরা জানি তো স্যান্ডি কী ধরনের মানুষ। স্যান্ডি নেগেটিভ কমেন্ট নিতে পারে না, স্যান্ডি বলে দিয়েছে সহ্য করতে পারে না। সেই কারণে কিন্তু এইটা চিন্তা করেই ম্যান্ডির বলা উচিত ছিল যে আমি একটু বিচার বিবেচনা করে বলবো, যেহেতু ব্যাপারটা আমার হাজব্যান্ডের। কিন্তু না, ম্যান্ডি বলে দিয়েছে। ম্যান্ডি বলে দেওয়া মাত্রই কন্টেন্ট ক্রিয়েটার যেরকম রয়েছে, ভিউয়ার্সরা যেরকম রয়েছে, সবাই মিলে ম্যান্ডিকে দোষারোপ করছে। এবং তার জন্য এবং নিজের স্বামীর হিতার্থে বলতে পারি, নিজের স্বামীর শারীরিক অসুস্থতার থেকে সুস্থতা আনার পথের জন্য বলতে পারি, ম্যান্ডির ভিডিও থেকে কিন্তু তার হাজব্যান্ড বিরত থাকছে। তো এটা ম্যান্ডির চ্যানেলের জন্য কিন্তু বড় একটা এফেক্ট পড়বে, ক্ষতিকর একটা সিদ্ধান্ত, এটা আমি মনে করতে পারি। আচ্ছা, এগুলো নিয়ে আমি পরে আসছি, আগে ম্যান্ডির ভিডিওটা শুরুর থেকে শুরু করি। তো ম্যান্ডি আজকে যখন ভিডিওটা করলো, শুরুতে দেখেই আমার গাটা শিউরে উঠলো, ঘিন দিয়ে উঠলো। কারণ কি বলতো, ম্যান্ডির ওই ডালিয়ার মধ্যে ডিম সেদ্ধ দেওয়া আমি একদমই পছন্দ করি না। মানে শুধুমাত্র ডালিয়ার মধ্যে নয়, ডাল ভাত কোনো কিছুর মধ্যে ডিম সেদ্ধটা আমি একদমই পছন্দ করি না। দেখলেই গা আমার ঘিন করে এবং শিউরে ওঠে। আমি হয়তো একটু আমার একটা বাড়াবাড়ি হতে পারে, তোমরা জানি না কারা এটা বলবে সঠিক না বাড়াবাড়ি। আমি যখনই মনে করো যে প্রেশার করে ডিম দিই, তো প্রেশারে ডিম দিই, একটা সিটি মারলে পরে হয়ে যায়। তো প্রেশারে যখন ডিম দিই না, সেটাকেও আমি ভালো করে ধুই, ডিমটাকে ভালো করে ধুয়ে নিলাম, বা কোনো জায়গায় যদি নোংরা থাকলো সেটাকে আমি ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিই। এটা বাস্তব কথা। তো আমি সেই মানুষটা যে এরকম করে ডিমটা সেদ্ধ করবে শুধুমাত্র জলের মধ্যে দেবো, অন্য খাবারের মধ্যে তো দূরেই থাক। সেই ডাল খেতে পারবো না, সেই ভাত খেতে পারবো না, সেই ডালিয়া আমি খেতে পারবো না, যদি ও ডিমটা ওরকম করে আমি সেদ্ধ দিই। ওটা দেখেই ম্যান্ডির সেদ্ধ দেখেই আমার গা ঘিন করে উঠেছে। সত্যি ম্যান্ডি পারে, যতই পরিষ্কার করে ধুয়ে নিয়ে গায়ে চামড়াটার মধ্যেও তো ব্যাকটেরিয়া রয়েছে, সেটাও তো খাবারের মধ্যে চলে যায় ম্যান্ডি। এতটুকু তোমার জানার কথা। খুব ঘৃণা লেগেছে আমার দেখে। যাই হোক, এতটুকু বাদ দিলাম। এবার আসি ম্যান্ডির হচ্ছে সমুদ্র সৈকতে যাওয়ার নিয়ে। ওরে বাবা, সেটা নিয়ে তো অনেক নেগেটিভ কমেন্ট তো ভরে গেছে ম্যান্ডির জন্য। কারণ কি, ম্যান্ডি বলেছে যে তোমরা ভিউয়ার্সরা আমাকে বলতে পারো নি, বা আমার ননদকে বলছে, ননদ তুমি আমাকে বলতে পারো নি যে এত দূর আমাকে হেঁটে যেতে হবে, এবং এতটা দূর রাস্তার থেকে যেখানে আমাদের অটো নামিয়ে দিয়েছে সেখান থেকে আমাকে 30-40 মিনিট হেঁটে যেতে হলো, তুমি আমাকে কোনোদিনও আমাকে বলো নি কেন? তাহলে আমি এখন আসতাম না, সন্ধেবেলায় আসতাম। এই কথাটা যেহেতু ম্যান্ডি বলেছে, সেই কথার পরিপ্রেক্ষিতে অনেক কমেন্ট এসেছে। বলে তুমি কি জানো না, কমেন্টগুলো কি, তুমি কি জানো না, তোমার কি এতটুকু সেন্স নেই, তোমার কি এটা এতটুকু কাজ করে না, ব্রেন কি এতটুকু কাজ করে না যে দিনের বেলা করে কেউ সমুদ্র সৈকতে যায়, কেউ বিচে যায়? কেউ তো যায় না। এই কথাটা বললো। আবার কেউ বলেছে তুমি মিথ্যে বলছো, হাঁটা পথে তো 10 থেকে 15 মিনিট, আমি শুনেছি হাঁটা পথে 10 থেকে 15 মিনিট, 35-40 মিনিট নয় তো। এইগুলো কথা ম্যান্ডির বিরুদ্ধে এসেছে। এই যে বারবার করে বলা দুপুরবেলা কে যায়, একাধিক কমেন্ট, দুপুরবেলা কে সমুদ্র সৈকতে যায়? হ্যাঁ, কেউ যায় না। এই যে কমেন্টগুলো এসেছে, তার পরিপ্রেক্ষিতে আমার একটাই বক্তব্য, দুপুরবেলা কেউ যায় না, এটা আপনাকে কে বললো? দুপুরবেলা কেউ সমুদ্র সৈকতে যায় না। ম্যান্ডির কথাটা একটু ভালো করে শুনবেন, কি বলেছে। ও বলেছে আমি তো কোনোদিন এইসব জায়গায় আসিনি, যাইনি। আমি দীঘাতে গেছি, মন্দারমণিতে গেছি, আমি ওই সব জায়গায় গেছি, তখন আমরা গেছি এবং এতটা কষ্ট আমার হয়নি। এই জায়গাটা থেকে ক্লিয়ার হলো, এটা থেকে ক্লিয়ার হলো যে আমরা যারা দীঘাতে গেছি, পুরীতে গেছি, মন্দারমণিতে গেছি, আমরা কিন্তু দিনের বেলায় গেছি, এবং পুরীতে, দীঘাতে, মন্দারমণিতে যারা সেখানে সমুদ্র সৈকত রয়েছে, সেখানটায় কিন্তু আমরা দেখেছি একাধিক মানুষ, দলে মানুষ দুপুরবেলা করেই কিন্তু সমুদ্র সৈকতে যাচ্ছে। তাহলে এটা আপনাদের কে বললো যে সমুদ্র সৈকতে দুপুরবেলা যেতে নেই বা দুপুরবেলা যায় না?
হ্যাঁ, এটা বলতে পারতেন যে তোমার নিজের শারীরিক অসুস্থতা বা তোমার হাজবেন্ডের শারীরিক অসুস্থতা এই দিকে নজর রেখে তুমি দুপুরবেলা যেতে না। কিন্তু তোমরা এই কথাটা বলে ভুল করেছো যে সমুদ্র সৈকতে কেউ দুপুরবেলা যায় না। হ্যাঁ, সমুদ্র সৈকতে দুপুরবেলা যায়, এবং ম্যান্ডি যে সমুদ্র সৈকতে গেছিল সেখানেও দুপুরবেলায় আমরা প্রচুর লোককে দেখতে পেয়েছি। তার মানে আপনাদের কথাটা ঠিক আপনাদেরকে ঘুরিয়ে দিলাম যে সমুদ্র সৈকতে দুপুরবেলা কে যায়? যায়। আপনারা যান না সেটা আপনাদের ব্যাপার, এবং ম্যান্ডি গেছে না জেনে শুনে, সেটা ম্যান্ডির শারীরিক অসুস্থতা হয়েছে। কথাটা অন্য রকম করেও বলা যেতে পারতো যে তুমি কি জানো না, এরকম করে না বলে মানুষকে শুধুমাত্র ছোট না করে মানুষকে একটু বোঝানোর দায়িত্বগুলো যদি আপনাদের মতন কিছু মানে ভিউয়ার্সরা নিয়ে নেয় না, আমি মনে করি সমাজে নেগেটিভিটি বলে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। যদি আপনারা কটাক্ষ করা বন্ধ করে দেন বা আপনারা কটু কথা বলা বন্ধ করে দেন, এগুলো বন্ধ করে যদি সুন্দর করে বুঝিয়ে ভিডিওটা বুঝিয়ে যদি কমেন্টগুলো করেন না, তাহলে সত্যি সত্যি দেখুন নেগেটিভ কমেন্ট তো থাকবেই না, মানুষের দৃষ্টিভঙ্গি পর্যন্ত চেঞ্জ হবে। কীভাবে চেঞ্জ হবে? হ্যাঁ, তুমি গেছো ঠিক আছে, যায়, কিন্তু তুমি শরীর অসুস্থতা, তোমার এখন যাওয়ার কি প্রয়োজন ছিল? এই রোদের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। তোমার মাথা ব্যথা হয়, কোনো প্রয়োজন নেই, কারণ ম্যান্ডি গেছে ওখানটায়। এমন তো নয় যে সমুদ্র সৈকতে কেউ দুপুরবেলা যায় না। এবং যেখানে ও বলেছে যে আমি গেছি, আমরা তো গেছি নিজেরও, আমরাও তো গেছি, আপনারাও গেছেন পুরীতে, দিনের বেলা যাননি সমুদ্র সৈকতে? স্নান না করলেও, সমুদ্র না নামলেও বাইরে এসে তো চুপচাপ বসেও থেকেছেন। আমরা তো অনেকবার গেছি সমুদ্র সৈকতে, এবং আমরা একটা বিচের মধ্যে সুন্দর করে বসেছিলাম, আড্ডা মেরেছি, গল্প করেছি, হই হুল্লোড় করেছি, সমুদ্রে হয়তো নামিনি, তো এগুলো তো করেছি। দুপুরবেলা তো যায়, এবং ও যেখানে গেছে সেখানেও লোক রয়েছে। আচ্ছা, এই একটা ব্যাপার গেল। তারপরে বললো মিথ্যে কথা বলছো, 10 থেকে 15 মিনিট লাগে হাঁটা পথে, তুমি বলে দিলে যে 30 থেকে 40 মিনিট লাগে। মিথ্যে কথা বলছো। এই যে মিথ্যে কথা বলছে, আপনাকে কে বললো মিথ্যে কথা বলছে? আপনি এবং আপনার দৃষ্টিভঙ্গি একটা, এবং ম্যান্ডির দৃষ্টিভঙ্গি একটা। ম্যান্ডি যেই হাঁটা পথে গেছে সেখান থেকে 30-40 মিনিট লেগেছে, আপনি যেখান থেকে হাঁটা পথে গেছেন সেখান থেকে 15-20 মিনিট লেগেছে। দেখুন, সমুদ্র সৈকত মানে বিশাল একটা এরিয়া, তাই তো? আপনাকে কোন জায়গাটা নামিয়ে দিয়েছে এটা ম্যাটার করবে। আপনাকে অটোওয়ালা কোন জায়গাটাতে নামিয়ে দিয়েছে এটা ম্যাটার করবে। আপনাকে হয়তো এমন কোনো জায়গায় অটোওয়ালা নামিয়ে দেয় বা নেমেছেন, বা যারা স্থায়ী বাসিন্দা তারা এমন কোনো জায়গায় জানে যেখান থেকে মাত্র 15-20 মিনিট হাঁটলে পরেই সমুদ্র সৈকত পাওয়া যায়। কিন্তু ম্যান্ডি যেহেতু বাইরের থেকে গেছে, ম্যান্ডি যেহেতু এগুলো জানে না, সেই কারণে কিন্তু ম্যান্ডি ওই 15-20 মিনিটের জায়গায় 30 থেকে 40 মিনিট হেঁটেছে। নিশ্চয়ই টোটোওয়ালা, অটোওয়ালা যেই হোক, যেটা দিয়ে এসেছে, ওকে অতটা দূরেই নামিয়ে দিয়েছে। তার মানে ম্যান্ডি ভুল কথা বলেনি। ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। আপনি এরকম করে না বললেও পারতেন যে মিথ্যে কথা বলছো। ও তো মিথ্যে কথা বলেনি, ও যেটা হেঁটেছে সেটাই বলেছে। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন, ও ওর অভিজ্ঞতা থেকে বলছে। দুজনেই গেছেন, কিন্তু দুজনের অভিজ্ঞতা একই জায়গায় দুই রকম। তাহলে আমি যখন আপনাকেও মিথ্যে কথা বলছি না, তাহলে আমি ম্যান্ডিকেও মিথ্যে কথা বলবো না? দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। বললাম না, কাউকে কটাক্ষ করতে পারলেই কি রাজা? কাউকে নোংরা কথা বলতে পারলেই কি আমি রাজা হয়ে গেলাম? মনে খুব শান্তি আসলো না তো? কাউকে সুন্দর করে বুঝিয়ে বলাতে যতটা শান্তি, কাউকে শান্তি দিয়ে যতটা শান্তি, নিজের মনে শান্তি আসে, অতটা শান্তি কিন্তু কটাক্ষ করে আসে না। ঠিক আছে, হয়ে গেল এই ব্যাপারটা। এবার আসি ম্যান্ডির কমেন্ট বক্স। ম্যান্ডির কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট। ম্যান্ডির কমেন্ট বক্স, সেটা হচ্ছে স্যান্ডিকে প্রচণ্ড মানুষ ভালোবাসে এবং স্যান্ডিকে দেখতে চায় মানুষে। স্যান্ডি ছাড়া ওই চ্যানেল চলবে না, সেই ম্যান্ডি দুজনেরই দর্শক কিন্তু বলে দিয়েছে। প্রচুর দর্শক আজকে বিমুখ হয়েছে, প্রচুর দর্শক অভিমান করেছে, প্রচুর দর্শক রাগ করেছে, প্রচুর দর্শক বলেছে স্যান্ডি ছাড়া আমি ম্যান্ডির ভিডিও দেখব না, স্যান্ডি ছাড়া তোমরা কোনোদিনও MS হতে পারবে না, ওই ফ্যামিলিটাই হতে পারবে না, তোমার একার জন্য আমরা ভিডিও দেখব না, এরকম বলে অনেকেই বলেছে এটাই আমার লাস্ট ভিডিও, এটাই আমার শেষ ভিডিও দেখা। তার মানে কি? তার মানে স্যান্ডিকে সবাই দেখতে চায়। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে ম্যান্ডি এটা করেছে? আমার তো মনে হয় না। ম্যান্ডি এই কাজগুলো করে ফেলে, করার পরে মনে হয় যে না আমি ভুল করেছি। ম্যান্ডি আগাগোড়ায় এই টাইপেরই করে ফেলে, তারপরে মনে হয় যে না না বেকার করলাম, এটা হয়েছে। তো এখানে না ম্যান্ডিকে প্রপারলি আমি দোষারোপ করতে পারছি না, দর্শকদের দোষারোপ করতে পারছি। কারণ কি বলতো, পুরোপুরি দুটো বিষয় দুদিক থেকে সত্যি। একটা হচ্ছে ম্যান্ডির দিক থেকে, ম্যান্ডির বিষয়টা যেরকম সত্যি সেরকম কিন্তু দর্শকদের বিষয়টাও কিন্তু সত্যি। আমি দুটো বিষয়কে মিথ্যে বলতে পারি না, দুটো বিষয়কে আমি একটাকে
প্রাধান্য দিব আরেকটাকে দেবো না, এটা হতে পারে না। তার কারণ কি, ম্যান্ডি তার হাজব্যান্ডের ভালোর জন্য এবং তার শারীরিক সুস্থতার জন্য, মানসিকভাবে যাতে সে স্টেবল থাকে সেই কারণের জন্য ম্যান্ডি এই সিদ্ধান্ত নিয়েছে হাজব্যান্ডকে আমি আনবো না, যতদিন না আমার ভিডিওতে যতদিন না সে ওষুধ টষুধ খেয়ে পুরোপুরি সুস্থ হচ্ছে। আমার মনে হচ্ছে, এটা আমি এক্সট্রা বসাচ্ছি যে যতদিন না মনে হচ্ছে, এটা ম্যান্ডির হয়তো মনে হয়েছে। কিন্তু এটা কিন্তু স্যান্ডির দিক থেকে ম্যান্ডি চিন্তা করেছে, মানে হাজব্যান্ডের জন্য চিন্তা করেছে ম্যান্ডি, যে যাই হোক না কেন আমার হাজব্যান্ড আমার আগে। আমরা ওদের ভিডিও দেখেছি, সেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক আমরা দেখতেই পাচ্ছি, হাসি ঠাট্টা ইয়ার্কি সবই করছে, কিন্তু তাকে দেখাচ্ছে না। তার মানে হাজব্যান্ডের সাথে তার সম্পর্কটা ভালো রয়েছে। কিন্তু ওই কিছু দর্শকদের নেগেটিভ কমেন্ট, সেটাকেও পুরোপুরি নেগেটিভ বলা যায় না, কিন্তু পজিটিভই কমেন্ট, কিন্তু স্যান্ডি যেহেতু নিতে পারে না সেই কারণে নেগেটিভ বলছি। ওই কারণে শুধুমাত্র হাজব্যান্ডকে ভালো রাখবে বলে, হাজব্যান্ডের সুস্থতার জন্য কিন্তু ম্যান্ডি সিদ্ধান্ত নিয়েছে। এই ক্ষেত্রে আমি ম্যান্ডিকে দোষারোপ করতে পারি না, কিন্তু দর্শকদেরও তো দোষারোপ করতে পারি না। দর্শকদের কি দোষ? এই দর্শকগুলো তো সেই দর্শকগুলো যেই দর্শকগুলো ম্যান্ডিকে সাপোর্ট করেছে, যেই সময় ম্যান্ডির পাশে কেউ ছিল না, তারপরেও এই দর্শকগুলোই কিন্তু ম্যান্ডিকে সাপোর্ট করে এখনো অবধি ম্যান্ডিকে টিকিয়ে রেখেছে। তাহলে এই দর্শকগুলো তো অভিমান হবে, রাগ হবে, যে আমার কথা তোমরা চিন্তা করলে না, আমাদের কথা তোমরা চিন্তা করলে না, যে আমরা যারা তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসা দিই, এত ভালোবেসে এত ভালো ভালো কমেন্ট করি, আমাদের কথা তোমরা চিন্তা করলে না। শুধুমাত্র নেগেটিভ দর্শকদের জন্য আমাদের কাছ থেকে আমাদের অধিকার তুমি ছিনিয়ে নিলে। অধিকার কি? স্যান্ডিকে দেখার অধিকার। দেখো, দীর্ঘদিন কোনো ব্লগারকে দেখতে দেখতে না তার ঘরের মানুষ হয়ে যায় দর্শকরা, এবং তারা না পরিবারের সদস্য মনে করে। ওদের টেনশনে দর্শকদের টেনশন, ওদের ভালো লাগাতে দর্শকদের ভালো লাগা, ওদের হাসিতে দর্শকদের হাসি, এরকম না পুরোপুরি একটা হ্যাবিটের মধ্যে পৌঁছে যায়, বুঝেছো? তো এই সব দর্শকরা ম্যান্ডিকে পরিবারের লোক ভেবে নিয়েছে, এবং তারা যখন দেখছে যে স্যান্ডি আর আসছে না ভিডিওতে, তারা রাগ হবেই, তাদের ক্ষোভ হবেই, কেন দুজনকেই তারা দেখতে চায়। এই কারণে তাদের রাগ এবং ক্ষোভ ম্যান্ডির উপরে উপচে পড়েছে। আমি বললাম না, দুদিক থেকে দুজনই ঠিক, না দর্শকরা ভুল না ম্যান্ডি ভুল। হ্যাঁ, ম্যান্ডির ভুল কোন জায়গায়? এই স্যান্ডিকে আনাটা ভুল সিদ্ধান্তর থেকে বেশি ম্যান্ডির ভুল হচ্ছে ওই গতকালকে ভিডিওটা আপলোড করা, গতকালকের ওই ভিডিওটা আপলোড করা, যে ভিডিওতে ম্যান্ডি বলেছে তোমরা বলো আমি কে ঠিক কে ভুল। এই যে দর্শকদের অপশান দিয়ে দেওয়া হয়েছে কে ঠিক কে ভুল, এই কারণেই দর্শকদের কারণেই, এই ম্যান্ডির এই ভুলের কারণেই কিন্তু আজকে ম্যান্ডির এই দুর্দশা। প্রচুর ভালোবাসার মানুষরা ক্ষোভে পড়েছে, মানে ক্ষোভ দেখাচ্ছে, প্রচুর মানুষরা দূরে সরে যাচ্ছে, প্রচুর মানুষ তাকে দুটো বাজে কথা বলে যাচ্ছে, শুধুমাত্রই ম্যান্ডি এই সিদ্ধান্তের জন্য। এবং এই সিদ্ধান্তটা আমি খারাপ সিদ্ধান্ত বলছি না, কিন্তু এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে ম্যান্ডির একটা ভুলের কারণে। ওই জন্য বলি কি, হটকারিতে সব কিছু করতে হয় না, এবং সব কিছু পাবলিক করতে হয় না, কিছু পার্সোনাল থাকে, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার ছিল। হ্যাঁ, ম্যান্ডি অবশ্য কি বলতো, ম্যান্ডি না খুব আনন্দ হয়ে গেছিলো যে আমার হাজব্যান্ডের কোনো রোগ নেই, আনন্দ হয়ে গেছিলো। এটা বলতে বলতে না এই হাজব্যান্ডের ওয়াইফের মধ্যে যে কথোপকথনটা হচ্ছিল না, সেটাও রেকর্ড করে ফেলেছে। ভালো হচ্ছে, সেই মুহূর্তে রেকর্ড করেছো, কিন্তু পরবর্তীকালে তো সেই রেকর্ডটাকে কেটে দিয়েও, এডিট করে দিয়েও তো তুমি ছাড়তে পারতে না, তুমি সেটা করোনি। তুমি এখানে কে ভালো কে খারাপ, কে ভুল বুঝছে কে ঠিক বুঝছে, এই নিয়ে বিশ্লেষণ করতে বসেছো। তোমরা উত্তর দাও, যেহেতু বলেছো। দর্শকদের মুখ তো তুমি আটকাতে পারবে না। সেই দর্শক, সেই 3 বছর পুরনো, সেই স্বামী, সেই সিঁদুর, সেই আদিক্ষেতাপানা, সেই আমার হাজবেন্ড, এই নিয়ে কথা বলতে শুরু করেছে। তারপরে স্যান্ডির কর্ম নিয়ে, স্যান্ডির ভালো লাগা নিয়ে, স্যান্ডির কিছু করে না, স্যান্ডিকে কিছু করতে দাও, মানসিক রোগী, সমস্ত নিয়ে কথা বলতে শুরু করেছে। এই কারণে ম্যান্ডি বাধ্য হয়েছে ভিডিওটা ভিডিওর মধ্যে আমাদের স্যান্ডিকে না দেখানোর সিদ্ধান্ত নিতে। তাহলে দোষটা কার? কোনো না কোনো দিক থেকে ম্যান্ডির দোষ। এখন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটাও সম্পূর্ণ সিদ্ধান্ত নয়, এটা আরও বড় খারাপ সিদ্ধান্ত, চ্যানেলের জন্য প্রচুর খারাপ সিদ্ধান্ত, প্রচুর হ্যাম্পার হবে চ্যানেল, প্রচুর ক্ষতি হবে। কেন দর্শকরা কিন্তু বলে যাচ্ছে যে ম্যান্ডিকে দর্শকরা ছেড়ে চলে যাচ্ছে। বুঝাতে পারলাম? দর্শকরা তো থাকবেই, ম্যান্ডি কতদিন মুখ আটকাতে পারবে দর্শকদের? পারবে না তো। এখানে যদি ম্যান্ডির ব্যাপার হতো, ম্যান্ডিকে দর্শক গালি দিত, তাহলে কিন্তু ম্যান্ডি এই সিদ্ধান্ত নিত না। সিদ্ধান্তটা নিয়েছে স্যান্ডির জন্য, কারণ স্যান্ডি কোনো নেগেটিভ কমেন্ট নিতে পারে না, এই কারণে। এবং তোমরা সবাই জানো যে স্যান্ডি কী পরিমাণে
মানে কি পরিমাণে টেনশন করে, কি পরিমাণে টেনশন করে। যেমন গতকালকে ভিডিওতে শুনলে না যে রিপোর্ট আসার কথা, আমার প্যানক্রাইটিসের রিপোর্টটা আসার পর থেকেই তো আমার এই যে ইয়ে নামে কি আমার সুগারটা ওঠানামা করছে, সুগারটা ওঠানামা করছে। এটা কিসের জন্য হচ্ছে এটা বুঝতে হবে তো। আগে সুগারটা নর্মাল ছিল, কারণ আমি জানতাম না যে আমার একটা রোগ আছে। আমি যখনই জানতে পারলাম আমার আরও একটা রোগ আছে, তখন আমি চিন্তা করছি, আমার চিন্তা বাড়ছে, এবং আমার চিন্তা বাড়ার সাথে সাথে আমার সুগারটাও ওঠানামা করছে। বুঝতে পেরেছো? এই জায়গাটা ওদের বোঝার গাফিলতি রয়েছে, খামতি রয়েছে, এটা বলা যেতে পারে। তো চলো, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।